ময়দানে চলে যাব। হানজালার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি আগে ফরজ গোসলটা করে নেন। হযরতে হানজালা বলে, বিবি আমার, কার জন্য আমি গোসল দিব? সেই নবী আমার যেই নবীর আদর্শ মানতাম, আজ ওই নবী যদি দুনিয়ায় না থাকি, আমি হানজালা জমিনের উপরে বেঁচে থেকে কোনো লাভ নাই। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে হানজালা দৌড়ায় জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে, জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। এক পর্যায়ে আমার নবীর সাহাবা হযরতে হানজালা শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মায়ের নবীর সাহাবী হানজালা শহীদ হয়ে গেছে। ওইদিকে হানজালার বিবি দৌড়ায়। আমার মায়ের নবী বলে, ও সাহাবায়ে কেরামের দল, ওই যে মহিলাটা দৌড়ায়, তারপরে এটা কি, তোমরা কি তাকে ছিল? বলে, রহমতের নবী, ওই যে মহিলা দৌড়ায়, মহিলাটা সাধারণ কোন মহিলা নয়, ওই মহিলাটা আপনার সাহাবী হযরত হানজালার বিবি। সুবহানাল্লাহ। হানজালার বিবি বলে, ও মায়ার নবী আমার, আপনার সাহাবী হানজালাকে গোসল না দেয়া কাফন করবেন না, জানাজা দিবেন না, কাফন করবেন না। কারণ হানজালা বিবির মহব্বত ছাড়িয়া আপনার মা প্রতি নিজের জীবন কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হানজালা শহীদ হয়ে গেছে। এ উম্মতের দল, ও পর্দার আম্মা জান, ও আমার কলিজার যুবক, ও ইসলাম আমাদের মুরব্বী বাবারা, ভালো করে শুনে নেন, অল্প সময়ের কথা হবে। আমার নবীর সাহাবীরা কেমন পাগল ছিল। হানজালা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছেন, বিবির মায়া সারিয়া চলে গেছেন, ইসলামের জন্য জীবন চলে গেছেন, ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? আর জোরে কষ্ট হচ্ছে? কান্দিয়া দে